ফ্যামিলি, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি দেখুন রান্না করব ঢ্যাঁড়স চিংড়ি সর্ষে পোস্ত দিয়ে একটা খুব সুন্দর তরকারি। প্রথমে ঢ্যাঁড়সটাকে এইভাবে এখন কেটে নিয়েছি ছুরি দিয়ে দু সাইডে, আর মাঝখানে একটা কাট লাগিয়ে দিতে হবে, এর ভেতরেই মশলাগুলো যাবে। আর তার জন্য নিতে হবে পোস্ত, অল্প পোস্ত আর দুটো কাজু একসঙ্গে বেটে নিয়েছি, সর্ষে বাটা, চিংড়ি মাছ এটা বেছে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে সিদ্ধ করে তেল দিয়ে ভেজে নিতে হবে। আর এখানে গুঁড়ো মশলা তো আছে, লবণ হলুদ লঙ্কা ধনে জিরে গুঁড়ো, দুটো টমেটোর, একটা পেঁয়াজ, তিনটে কাঁচা লঙ্কা, রসুন, এইগুলোকে একটা কড়াতে অল্প তেল দিয়ে আর ঢাকনা চাপা দিয়ে হালকা আঁচে এভাবে ভেজে নিতে হবে। এইগুলোকে আমি একটা পেস্ট বেটে নেবো। এগুলো 1 কাপ সরষের তেল লাগবে। এবার দেখুন পেস্টটা করে নিয়েছি এইভাবে মিক্স। এবার এগুলোতে মশলা দিয়ে মিক্স করে নেব। 1 চামচ লবণ, হলুদ অল্প, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প লঙ্কা গুঁড়োটা অল্প দেবো, কারণ কাঁচা লঙ্কা 3টে আছে। ঝালটা আপনাদের হিসাব মতো দিয়ে নেবেন। এইভাবে মিক্স করে এক সাইডে রেখে দেবো। কাজু পোস্ত বাটা, সর্ষে বাটা, আর এতে যাবে অল্প মশলা, লবণ 1/2 চামচ, হলুদ 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো অল্প, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে, এবার দিয়ে দেবো অল্প সর্ষের তেল দিয়ে আর একবার ভালো করে মিক্স করে নেব। এবার দেখুন ঢ্যাঁড়সগুলো এই মাঝখানে যে একটা কাট লাগিয়েছিলাম না, এর ভেতরে এই মশলাগুলো দেবো। এরকম চামচের পেছনটা দিয়ে অল্প করে ঢুকিয়ে দিয়ে হাতে করে চেপে চেপে ভেতর পর্যন্ত ঢুকিয়ে দেবো। এইভাবে এখন এইভাবে এক এক করে যে হাঁড়িটায় রান্নাটা করবেন ওইতে এভাবে রেখে দেবেন। সবগুলোতে মশলা পুড়ে দিয়েছি। এবার এই যে এতটা বেঁচে গেছে এইটা এর সঙ্গে দিয়ে দেবো চারিদিকটা, এইভাবে দিয়ে দিয়েছি। এবার এই যে আলাদা টমেটোর পিসাটা যে পেস্টটা ছিল এইটা এইভাবে ওপর দিয়ে দেবো। এইটা আমি 250 ঢ্যাঁড়সের কিন্তু রান্নাটা করছি, আপনারা আপনাদের হিসাব মতো রান্নাটা করবেন। ওপরে দিয়ে দেবো এই চিংড়ি মাছগুলো। আর তেলটাও দিয়ে দিয়েছি। এবার এটা ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট, 5 মিনিট পর দেখুন ঠিক এই ধরনের হয়ে যাবে। তখন আপনারা লবণটা আপনাদের স্বাদ মতো দেখে নেবেন। আর যদি না ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়, আমার এখানে লবণটা কম আছে বলে আমি একটু অল্প দিয়ে দেবো। আর যদি না ঢ্যাঁড়সটা সিদ্ধ হয় তাহলে অল্প এখানে জল দিতে পারেন, দিয়ে আরও 5 মিনিট সিদ্ধ করে নেবেন। আর এখানে দেখুন 2-4টে চিনি এরকম দানা ছড়িয়ে দিচ্ছি হালকা মিষ্টির জন্য। হয়ে গেছে। এটা গরম ভাতের সঙ্গে খুবই খেতে ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব